একযোগে 3 দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রের হিমার্স লঞ্চার ধ্বংস, বাহরাইনের বিমান ঘাঁটিতে তেহরানের তাণ্ডব। কেশম দ্বীপ বন্দর আব্বাসের আশেপাশে মার্কিন হামলা, আবারও হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা ইরানের, বেড়েছে হামলার পরিধিও। হরমুজ প্রণালীর গুরুত্ব নিয়ে ইরানের বার্তা, পারমাণবিক বোমার চেয়েও গুরুত্বপূর্ণ এই জলপথ, প্রণালীর সুরক্ষা নিশ্চিতে রেজায়ের আহ্বান। অগ্নি পরীক্ষা সামনে নেতানিয়াহু, 27 অক্টোবর জাতীয় নির্বাচন ঘিরে কৌতূহল, ইসরায়েলের নেতৃত্বে আসতে পারে পরিবর্তন, দাবি বিশ্লেষকদের। ব্যাংককের বারে ভয়াবহ আগুন, আহত 60 জনের বেশি মানুষ, নিহত অন্তত 27, নিখোঁজ বেশ কয়েকজন। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও এক ধাপ বেড়েছে। এবার কুয়েতে বড় ধরনের হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। তারা বলছে ড্রোন হামলায় ধ্বংস করা হয়েছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক হিমার্স ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা। রোববার প্রকাশিত এক বিবৃতিতে IRGC জানায়, কুয়েতে মোতায়েন থাকা হিমার্স লঞ্চার এবং এর সঙ্গে থাকা ক্ষেপণাস্ত্র পড লক্ষ্য করে এই অভিযান চালানো হয়। তাদের দাবি, এসব অস্ত্র ইরানের বিরুদ্ধে হামলার জন্য প্রস্তুত ছিল। IRGC আরও দাবি করেছে, এই হামলায় 3 জন মার্কিন কর্মকর্তা নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্র কিংবা কুয়েত কোনো পক্ষই এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি। এর আগে কুয়েতে জানিয়েছিল, দেশটির উত্তরাঞ্চলের 3টি স্থল সীমান্ত চৌকি এবং একটি অফশোর তেল খনন প্ল্যাটফর্মে হামলার ঘটনা ঘটেছে। এতে অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে এবং একজন কর্মী আহত হয়েছেন। তবে ওই হামলার জন্য কারা দায়ী সে বিষয়ে কোনো তথ্য দেয়নি দেশটি। IRGCর এই নতুন দাবি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। হরমুজ প্রণালীকে ঘিরে মধ্যপ্রাচ্যে আবারও বিস্ফোরক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যুদ্ধবন্ধে আলোচনার কথা বারবার সামনে এলেও বাস্তবে চলছে হামলা পাল্টা হামলা। সর্বশেষ যুক্তরাষ্ট্রের হামলার জবাবে পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। একই সঙ্গে বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী আবারও বন্ধ ঘোষণা করেছে তেহরান। এতে নতুন করে বড় ধরনের উত্তেজনা তৈরি হয়েছে পুরো অঞ্চলে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববারে হামলার পরিধি আগের তুলনায় অনেক বেশি ছিল। হামলার প্রভাব এবার পৌঁছেছে কাতার পর্যন্ত। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে। এই অবস্থায় যুক্তরাষ্ট্র ইরানের নতুন করে হামলা শুরু করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরানের হামলার সক্ষমতা ধ্বংস করতেই এই অভিযান চালানো হচ্ছে। এদিকে রোববার রয়টার্সকে দেওয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা ওদের উপর তীব্র আঘাত হানছি। তার এই মন্তব্য এবং ইরানের নতুন পদক্ষেপ স্পষ্ট করে দিচ্ছে, দুই পক্ষের অবস্থান এখনো মুখোমুখি। আলোচনার পথ পুরোপুরি বন্ধ না হলেও যুদ্ধ থামার কোনো ইঙ্গিত মিলছে না, বরং হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা বাড়ছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার পাশাপাশি হরমুজ প্রণালীকে ঘিরেও দুই দেশের বিরোধ নতুন করে যেন মাথাচাড়া দিয়ে উঠছে। এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালী কৌশলগত গুরুত্ব তুলে ধরে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর সাবেক কমান্ডার ও দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা মোহসেন রেজাই বলেছেন, এই নৌপথ কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। রেজাই বলেন, হরমুজ প্রণালী ইরানের প্রতিরোধ ও প্রতিরক্ষা কৌশলের অন্যতম প্রধান ভিত্তি। দেশটি যে কোনো মূল্যে এই গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা নিশ্চিত করবে। এদিকে তাসনিম নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী রেজাই বলেন, ইরানের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় হরমুজ প্রণালী অপরিহার্য ভূমিকা পালন করছে। তাই এর সুরক্ষা নিশ্চিত করাকে তেহরান সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এর আগে গত জুনে যুদ্ধবিরতি সম্মতি থাকলেও সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। ওয়াশিংটনের অভিযোগ, ইরান হরমুজ প্রণালীতে নৌ চলাচলে বাধা সৃষ্টি করছে। এই অভিযোগের পর ইরানের উপকূলীয় এলাকায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে একাধিক মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায় ইরান। এমন উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালীকে ঘিরে রেজাইয়ের মন্তব্য নতুন করে তাৎপর্য তৈরি করছে বলে মন্তব্য করছেন আন্তর্জাতিক মহল। গাজা যুদ্ধ, ইরানের সঙ্গে সংঘাত এবং দেশের ভিতরে রাজনৈতিক সংকট সব মিলিয়ে এক কঠিন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আগামী 27 অক্টোবর দেশটিতে হতে যাচ্ছে জাতীয় নির্বাচন। যুদ্ধ শুরুর পর এই প্রথম ভোটের মাধ্যমে ইসরায়েলিরা নেতানিয়াহুর নেতৃত্বের ওপর নিজেদের রায় দেওয়ার সুযোগ পাবেন।
রোববার ইসরায়েলের পার্লামেন্ট নেসেট জানিয়েছে, আইন অনুযায়ী নির্ধারিত সময়ে নির্বাচন হবে। বর্তমান সংসদের মেয়াদ 17 জুলাই শেষ হচ্ছে। ফলে কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো ক্ষমতাসীন জোট 4 বছরের মেয়াদ শেষ হতে যাচ্ছে। 76 বছর বয়সী নেতানিয়াহু এরই মধ্যে পুনর্নির্বাচনের লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। তবে এদিকে নির্বাচনকে সহজ মনে করছেন না বিশ্লেষকরা। সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে নেতানিয়াহুর জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে কমেছে। অনেক ইসরায়েলি তার পরিবর্তে নতুন নেতৃত্ব চান। এরই মধ্যে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট সম্ভাব্য প্রধান প্রতিদ্বন্দ্বিতা হিসেবে উঠে এসেছেন নির্বাচনী দৌড়ে। নির্বাচনের আগে 2007 সালে 7 অক্টোবরের হামলায় নিরাপত্তা ব্যর্থতার অভিযোগ, গাজা যুদ্ধ, ইরানের সঙ্গে সংঘাতের পর যুদ্ধবিরতি, অতি রক্ষণশীল ইহুদিদের বাধ্যতামূলক সামরিক সেবা, বিচার বিভাগ সংস্কার এবং নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলাও বড় ইস্যু হয়ে উঠেছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর ঘনিষ্ঠ সম্পর্কও নির্বাচনী প্রচারে গুরুত্ব পেতে পারে। ট্রাম্প তার প্রেসিডেন্সি সময় জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়া, গোলান মালভূমিতে ইসরায়েলের সার্বভৌমত্ব মেনে নেওয়া এবং আব্রাহাম চুক্তির মতো পদক্ষেপের মাধ্যমে নেতানিয়াহুর অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মিত্র হিসেবে পরিচিতি পান। সাম্প্রতিক সময়েও দুজনের মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় রয়েছে। বিশ্লেষকদের মতে জাতীয় নিরাপত্তা, আইন বিরোধী অবস্থান এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ককে সামনে রেখেই ভোটারদের সমর্থন ফেরানোর চেষ্টা করবেন নেতানিয়াহু। তবে যুদ্ধক্লান্ত ইসরায়েলি ভোটাররা শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেন সেটাই নির্ধারণ করবে তার দীর্ঘ রাজনৈতিক ভবিষ্যৎ। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ। পেছনে গান বাজছিল, উপস্থিতরা মেতেছিলেন আনন্দে। হঠাৎই বিকট বিস্ফোরণে এলোমেলো হয়ে যায় সবকিছু। এরপরই আগুন, ধোঁয়া আর আর্তচিৎকার। একটি আনন্দঘন রাত মুহূর্তেই পরিণত হলো মৃত্যু ফাঁদে। দুর্ঘটনার খবরে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস। এরই মধ্যে বাড়ির ভেতর থেকে জীবন বাঁচাতে হুড়োহুড়ি শুরু করে মানুষ। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ভবনের সামনে দাউ দাউ করে আগুন জ্বলছে। আতঙ্কে মানুষ ছুটে পালাচ্ছেন, কেউ আবার আগুনে দগ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ছেন। সোমবার দিবাগত রাতে ব্যাংককের চাতুচাক এলাকায় অবস্থিত রং বিয়ার নাল্লাত ফ্রাও নামের একটি জনপ্রিয় রেস্তোরাঁ ও বিনোদন কেন্দ্রে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 27 জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন 60 জনেরও বেশি। এখনও কয়েকজন নিখোঁজ বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। নিহতদের মধ্যে 9 জন পুরুষ ও 18 জন নারী রয়েছেন। ফায়ার সার্ভিসের আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে উদ্ধার করা হয় 27টি ঝলসানো মরদেহ। একজন পথচারী প্রথমে আগুন দেখতে পেয়ে জরুরি সেবায় ফোন করেন এবং জানালার কাচ ভেঙে অন্তত 2 জনকে উদ্ধার করেন। এই ঘটনায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী জানান, আগুন লাগার সময় একজন সঙ্গীতশিল্পী মঞ্চে গান পরিবেশন করছিলেন। তার ভাষ্য অনুযায়ী প্রথমে মেন সুইচ বোর্ডে আগুন লাগে। এরপর বিকট বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ধোঁয়া ও আগুন দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে। অনেকে আতঙ্কে ভবনের পেছনের দিকে গিয়ে টয়লেটে আশ্রয় নিয়েছিলেন। পরে সেখান থেকেই অধিকাংশ মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভেতরে থাকা দাহ্য সাজসজ্জার উপকরণের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এছাড়া জরুরি নির্গমন পথ আংশিকভাবে টেবিল দিয়ে আটকে ছিল কিনা সেটিও তদন্ত করছে কর্তৃপক্ষ। এই মর্মান্তিক ঘটনায় যেন শোকের ছায়া নেমে এসেছে পুরো থাইল্যান্ডে। সুবর্ণা রহমান, যুগান্তর নিউজ।